ছবির মতো ছিমছাম এবং সাজানো গোছানো শহর মালয়েশিয়ার পুত্রজায়া। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র ২০ কিলোমিটার দূরেই এর অবস্থান। যানজটমুক্ত, পরিকল্পিত, সাজানো গোছানো শহরটি পৃথিবীর অন্যতম প্রধান আধুনিক এবং শৈল্পিক স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। এই শহরের অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন পুত্রা মসজিদ। এটি মালয়েশিয়ার পুত্রজায়া ইউলিয়ার প্রধান মসজিদ। ১১৬ মিটার উচ্চতার এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৭ সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল ২ বছর। নজর কাড়া এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫২০ কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে লেক বেষ্টিত পুত্রা মসজিদটি দৃষ্টি কাড়ে পর্যটকদের। রাতের বেলায় মসজিদের রং বেরঙের বাতিগুলোর ছায়া এই লেককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই এলাকা হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো সুন্দর। মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা উড়ানো হয়। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ৯টি গোলাপি গম্বুজে, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা ১৬০ ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার, যার উচ্চতা ৩৮১ ফুট। মসজিদে ব্যবহৃত গোলাপি রঙের গ্রানাইটগুলো মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের ডিজাইনের ক্ষেত্রে মালয়েশিয়ান, পার্সিয়ান এবং আরব ইসলামিক স্থাপত্য নকশাগুলোকে সমন্বয় করা হয়েছে। মসজিদটির মূল প্রবেশদ্বার মুসলিম পারস্যের পাবলিক বিল্ডিং গেটগুলোর অনুরূপে বানানো হয়েছে, তবে কাজের জন্য ব্যবহার করা হয়েছে স্থানীয় কারুকাজ শিল্প এবং দেশীয় উপকরণ। গোটা মসজিদ কমপ্লেক্সের ডিজাইন করা হয়েছে ৩ ভাগে। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রয়েছে মূল মসজিদ, আছে বিশাল উঠান, যাকে তাদের ভাষায় সাহান, এবং বিভিন্ন শিক্ষার সুবিধা এবং ফাংশন রুম, যেগুলো ভাগ করা হয়েছে অডিটোরিয়াম, ডাইনিং রুম এবং লাইব্রেরি হিসাবে। এই মসজিদে একসঙ্গে ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, তবে মসজিদের সময়গুলোতে অমুসলিমদেরকে মসজিদে প্রবেশের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। এছাড়া মসজিদের আঙ্গিনায় ধূমপান সম্পূর্ণ নিষেধ। নারী পর্যটকদের এখানে প্রবেশ করার জন্য এক ধরনের বিশেষ গোলাপি পোশাক পরে নিতে হয়, যা গেটের কাউন্টার থেকে পরে নেয়ার ব্যবস্থা রয়েছে। মালয়েশিয়ার পুত্রা মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।